সেই শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির যুগের একটা ঘটনা। তখন এই তো পাকিস্তান আমল, সেটা পাকিস্তান আমলের একজন দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল। সবচেয়ে প্রভাবশালী শাসক পাকিস্তান আমলে কে ছিল বলতে পারবেন নাম? আইয়ুব খান। কি নাম? ওই সময় কথাই প্রচলিত ছিল, মুজিবের ভাষণ, আইয়ুবের শাসন। সাংঘাতিক। আমরা তো দেখি নাই, শুনছি খালি কথা। তুই আইয়ুব খান একটা আইন পাশ করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন। সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে এক দুইটা ধারা সেই আইনের মধ্যে সে সংযুক্ত করলো আইয়ুব খান। যেই নাকি সে এই কাজ করলো, তো আলেম ওলামারা, আইয়ুব খান আবার মার্শাল ল জারি করেছিল, সামরিক শাসন জারি করছিল, এটা জানেন? সে ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। মার্শাল ল জারি করে তারপরে সে কোরআনের বিরুদ্ধে আইন সংশোধন করতে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেছে। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই, তিনি তার যত শাগরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে, যত দেশের জনগণ আছে, তাদেরকে নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুললেন। বললেন যে আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন এই দেশে কার্যকর হতে দিব না। তিনি যখন এই হুঙ্কার দিলেন, তখন পাকিস্তানের তো তখন দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পুরা উভয় পাকিস্তান মিলে হলো প্রেসিডেন্ট হলো আইয়ুব খান। আর এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল একজন। তো সেই গভর্নর আইয়ুব খানের পক্ষ থেকে এবং গভর্নরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনায় বসছে। বৈশা বলতেছে, হুজুর বুঝেন তো, আমরা একটা সরকারের চাকরি করি। আমরা কি করি? সরকারের চাকরি করি। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাম করেন, তা আমরা যেহেতু সরকারের চাকরি করি, কাজে আমাদের তো কিছু বাধ্যবাধকতা আছে। তখন তো সরকারের আইন আমাদের মান্য করতে হয়। মানে অর্থাৎ একটু হালকাভাবে হুজুরকে হুমকি দিতে চায়। বুঝেন নাই? অনেক সময় আমাদের সাথে এসে পুলিশরা কয় যে, হুজুর বুঝেন তো, আমি পুলিশের চাকরি করি, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। তো মানে কি? মানে আপনার ধরনের অ্যারেস্ট করতে হবে। এই কথাটা কয় না, সোজা পেঁচাইতে থাকে। কিন্তু কথা তো এইটাই। তো হুজুরকে ওই কথা বলতেছে যে, হুজুর বুঝেন তো, আমরা সরকারি চাকরি করি। এখন সরকারের আইন যেহেতু আপনি অমান্য করতেছেন, সরকারের আইন অমান্য করলে তো এখন আমাদের তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। আমরা তো ব্যবস্থা না নিয়ে পারবো না। এই কথা বলছে। সঙ্গে সঙ্গে হুজুর কয়, গভর্নর সাহেব খুব ভালো কথা কইছেন। আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন যদি আপনার সামনে অমান্য হয়, তাহলে আপনি অ্যাকশন নিতে বাধ্য, আপনি অ্যাকশনে যেতে বাধ্য। খুব সুন্দর কথাটা বলছেন। এই কথার ভিত্তিতে আমার একটা কথা শুনেন, আপনারা যেরকম এক সরকারের চাকরি করেন, আমরাও একটা বড় সরকারের চাকরি করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম অ্যাকশনে যান, আলেম সমাজ যেই সরকারের চাকরি করে, সেই সরকারের কোন আইনের উপরে যখন আপনারা হাত তুলবেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাও, সেই মহান সরকারের চাকরি যারা করে সেই আলেমদের দায়িত্ব।